করলাম সেই পুরানো রান্নাটা আমি রান্না করার চেষ্টা করছি। অনেকদিন যাবত ভাবছিলাম যে রান্না করব। তো আসলে শারীরিক কিছু অসুস্থতার কারণে রান্না করা হয়নি। তো আজকে আমি আমার আপাকে বললাম যে আমি আজকে রান্না করব যে ব্রয়লার মুরগি। আর আর মায়ের রান্না তো মায়ের রান্নাই। প্রতিটা ছেলেমেয়ের কাছেই তাদের মায়ের রান্না হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ রান্না। আমার কাছেও তাই। আমার কাছে মনে হয় যে আমার আম্মার রান্না অনেক মজা, আর আম্মার পিঠা অনেক মজা। আম্মার রান্নার তুলনা কারোর সাথেই হয় না। আমি মুরগিটাকে ভেজে নিচ্ছি। আর অনেকেই মুরগিটা ভেজে নেয়। আমি আম্মাকে দেখেছিলাম অনেক ছোটোবেলা থেকে যে আমার আম্মা মুরগিটা ভেজে নিতেন। তো আম্মার মতন আমিও ভেজে নিচ্ছি। আমি জানি আমার আম্মার মতন তেমন একটা ভালো রান্না হবে না, কারণ হচ্ছে এক একটা মানুষের এক একটা রান্নার হাতের একটা জোশ থাকে। আমি সেম রেসিপি যদি আমি রান্না করি, হয়তো আমারটা অন্যরকম হবে, বা আমার ছোটো বোনে যদি রান্না করে তো ওরটাও হবে অন্যরকম, বা এক একজনের রান্না এক এক রকম। রান্নাটা হচ্ছে একটা শিল্প, আর এক একজনে এক একটা রং দিয়ে তৈরি করে। আর ঠিক রান্নাটাই সেম, যে এক এক মশলা এক এক রকমই হইল, বাট মানে রান্নাকে ডিফারেন্ট একটা স্বাদ একটা চলে আসে। মাঝে মধ্যে আমার রান্না করতে ইচ্ছে করে, আর যখন আমি রান্না করতে ইচ্ছে করে তখন আমি রান্না করি, আমার ভালো লাগে। আর যখন মন চায় কিছু করতে তখন আমি করি। আমি আমার বড় আপাকে বললাম যে যেহেতু আমি পোলাওটা ভালো রান্না করতে এখনও পারি না, আমার পোলাও মোটামুটি ভালো হয়, বেশি ভালো হয় না। তো আপুকে বললাম পাশের চুলায় যেন পোলাওটা বসায় দেয়, আর আমি চিকেনটা রান্না করব। আসলে এই চিকেনটার সাথে পোলাও অনেক ভালো লাগে, কারণ হচ্ছে যে অনেকেই রোস্টের সাথে পোলাও ভালো খেতে পছন্দ করে। আমার কাছে ঝাল মাংসের সাথে পোলাও অনেক ভালো লাগে। আর এই মাংসটা আসলে যখন রান্না করছিলাম তখন আমার আম্মার কথা অনেকটা মনে পড়ে গেল, যে অনেক দিন যাবতই আম্মার কথা ভাবতেছিলাম, কিন্তু কল দেওয়া হচ্ছে না। ইনশাল্লাহ আম্মার সাথে কথা বলবো। এখানে তেমন একটা এক্সট্রা কোনো মশলা আমি দেই নেই। আমরা রেগুলার যে মশলাগুলো রান্না করি সে মশলাগুলো দিয়েই রান্না করেছি। আমি এখানে যে রান্নাগুলো করেছি, যে মশলাগুলো আমি ইউজ করেছি, আমি ডেসক্রিপশন বক্সে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিয়ে দিব। আপনারা একবার ট্রাই করে দেখবেন যে রান্নাটা। আর আমি জানি যে অনেকেই এইভাবে রান্না করেন, আর আমাদের কুমিল্লার ডিস্ট্রিক্টের দিকে আমরা অনেকেই এইভাবে মাংস ভেজে রান্না করি। এটা আসলে বলার অপেক্ষা থাকে না। আমি এখানে কোনো কাটা পেঁয়াজ মশলা দিইনি। এখানে আমি পেঁয়াজ বাটা ইউজ করেছি। আর এখানে যে মশলাগুলো আমি দিয়েছি প্রতিটা মশলাই পেস্ট করা ছিল। এখানে কোনো আস্ত কোনো কিছু দিইনি। এখানে দারচিনি, এলাচ সমস্ত গুঁড়া আমি ইউজ করেছি। এখানে আস্ত কোনো মশলাই আমি দিইনি। এখানে সমস্ত মশলা আমি দিয়ে আমি কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মশলা উপরে তেল না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি কষাবো। তারপর আমি মশলা মানে মশলার ভিতরে মাংস ঢেলে দিয়ে কষিয়ে তারপর হালকা একটু পানি দিয়ে দিব। আর আমি এটা ভাপে রান্না করব প্রায় আধা ঘন্টা।
আমি রান্না করার সময় অনেক সময় আমি লবণটা দিতে ভুলে যাই। আর অনেক সময় যখন লবণ দেওয়া হয় তখন দেখা যাচ্ছে যে আমি লবণ অনেক বেশি পড়ে যায়। তো সেজন্য আমি রান্নার প্রায় শেষ পর্যায়ে আমি লবণটা দিই। কারণ কারণ হচ্ছে যে শুরু থেকেই লবণটা দিলে আমার কাছে মনে হয় বেশি হয়ে যায়। তাই লবণটা আমি শুরু থেকে দেওয়া হয় না। আর আমি আলুটা ভেজে নিচ্ছি, কারণ আলু ছাড়া মাংস ইম্পসিবল। কারণ হচ্ছে আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে যে আলু ছাড়া মাংস কেউ খাবে না, তাই আলু দিতেই হবে, মাস্ট বি। মাংসটা কষিয়ে আসছে, সো আমি এখানে আলুটা ঢেলে দিচ্ছি। তারপর এখন আমি হালকা একটু পানি দিয়ে আমি বাফে দিয়ে দিব। বাফে দিব আমি 15 মিনিটের জন্য। আর এটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে, জাস্ট পানি দিয়ে আমি একটু ঝোলটা কমিয়ে নিব। আর একেবারে লো হিটে থাকবে চুলা। আর মাঝে মধ্যে আমি মাংসটা নেড়ে দিব, কারণ হচ্ছে যে ভিতরের থেকে যেন মশলা লেগে না আসে। আর যেহেতু ফ্রাই প্যানে বসিয়েছি আর তেমন মাংসটা লাগবেও না নিচে, তারপরও মাঝে মধ্যে নাড়া দিতে হবে, কারণ পানি কমে গেলে নিচে মশলা লেগে যেতে পারে। আর যে মাংসের মধ্যে মশলা নিচে লেগে হাঁড়ির নিচে লেগে যায়, ওই মাংসটাতে পোড়া পোড়াটা গন্ধ আসে, খেতেও একটা ভালো লাগবে না। তাই আমি নেড়ে দিচ্ছিলাম। আর রান্না প্রায় শেষ পর্যায়ে আমি জাস্ট একটু 5 মিনিট রেখে উঠিয়ে ফেলবো। এগুলো ছিল আজকে আমাদের দুপুরের খাবার। আজকে আমি রান্না করেছি খাবার। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন যে এরকম রান্না খুব সহজেই রান্না করে খাওয়া যায়। আর যারা ব্যাচেলার আছেন তাদের জন্য খুব সহজ খাবার। আসলে চেষ্টা করলে সব কিছুই অনেক ইজি হয়ে যায়। আমার রান্না প্রায় শেষ, আমি একটু পরে চুলা অফ করে দিব। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আর আমার আসলে একটু ঠান্ডা লাগার কারণে আমার নাক বসে আছে, তাই আমার কথা আটকে আসছে। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ নেক হায়াত দান করেন, সুস্থ রাখেন আমাকে। সবার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা। যারা আমার ভিডিওটা কষ্ট করে দেখেছেন তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আর আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব যদি না করা থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।